আমরা চলে যাচ্ছি অচেনা এক গন্তব্যে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ ঈদের দ্বিতীয় দিন। তো ঈদের দ্বিতীয় দিনে আমরা প্ল্যান করতেছিলাম কই যাওয়া যায় ঘুরতে। তো আমার বন্ধু নিশু প্ল্যান করে যে ট্রলার নিয়ে চল নদীর তীরে যাই, যেটা আমার বাসা থেকে খুব বেশি কাছে। এবং যেই কথা সেই কাজ, বন্ধুরা মিলে একটা ট্রলার ভাড়া করলাম এবং প্রচুর ফিল নিয়ে চিল করতে করতে আমরা নদীর তীরে চলে আসছি, যেটা আমাদের এই দিক থেকে খুব কাছেই। তো ওই আর কি, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম কারণ অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। বিকাল বিকাল একটা ঠান্ডা হালকা বাতাস, কত সুন্দর। আর এই যে আমার বন্ধু নিশু, সে এখন ফিল নিচ্ছে ন্যাচারাল পরিবেশে। আর এই যে শাকিল, আমাদের এলাকার ভাই ব্রাদার, এই যে বন্ধু সোহান, হৃদয়, আরও 2-3 জন ছিল যারা সময়ের জন্য আসতে পারে নাই। আর এত সুন্দর একটা প্লেসে মানে ভিডিও তো করতেই হবে। যাই হোক, প্রচুর বাতাস ছিল ভাই, সিরিয়াসলি প্রচুর বাতাস। আর এই যে আমরা সেলফি আকার একটা ভিডিও নিচ্ছি। নেওয়া যায় সিরিয়াসলি ভাই। যে কাকা একটা কাজ করতেছে, আমার এখানে বাঁধা। আর তৃতীয় দিন খুব বেশি ফিল পাচ্ছি ভাই, প্রকৃতির মাঝে বারবার হারিয়ে যেতে হচ্ছে। আমি বন্ধুরা, এটাই তো সবচাইতে উপভোগ করার একটা বেস্ট প্লেস। ভাইয়া, তোমার এই প্লেস আইসা কেমন লাগতেছে ভাইয়া? খুব ভালো লাগতেছে আমাদের খুব। এই যে টিকটকার, না আমি টিকটকার না, আমি ব্লগার। ওই যে সবাই ছবি তোলা নিয়ে খুব বিজি, আর আমি আমার এই যে এনটি। আচ্ছা, তোমার নাম এনটি কেন? হ্যাঁ ভাইয়া, তোমার নাম এনটি কেন? ভুলে গেছো তোমার পাড়াতে পাশাপাশি পোস্ট দিছিলাম, তুমি কি ভুলে গেছো? ও, ওর নাম এনটি। এনটি হওয়ার একটা রিজন, ও নাকি ছোটবেলায় দেখেন ছেলেটা দাড়ি রাখছে, ওগুলো এনটি কাটার নিয়ে। ভাইয়া জনগণ আপনারা শুনেন যে আমার বন্ধু ছোটবেলায় একটা পাশাপাশি এনটি কাটার, ওর নাম থেকে আমার নাম এনটি কাটার। আগে নাকি ও এনটি কাটার নিয়ে দৌড়াতো। কেন জিনিস ভাই? ভাই আমি ওদিকে জিজ্ঞেস করলাম, ওর নাম এনটি কাটার। ও আগে এনটি কাটার নিয়ে ও বলে এনটি কাটার নিয়ে। তো যাই হোক, এখানে একটু ফিল নেই, দেন আবার আপনাদের সামনে কথা বলতেছি। বন্ধুরা যখন সবাই একত্রে হয় ভাই, সত্যি ভালোবাসার কোনো কমতি থাকে না। কিসের অপূর্ণতা? কোনো অপূর্ণতাই নাই। আর তো আমরা ভিডিও টিডিও ছবি টবি তোলা শেষ করে এখন চলে যাচ্ছি আবার সেই আমাদের ট্রলারে। তো খুব ভালো ছিল ভাই, আর প্রচুর বাতাস ছিল। প্রচুর বাতাসের জন্য আমি কি বলতেছিলাম আমি নিজেও জানি না। পরে যখন দেখলাম যে আমার কথা আমি নিজেই শুনতেছি না, তখন ভাবলাম যে আসলে কিছু করার নাই। তো এই আর কি। আর সত্যি বলতে এই প্লেসটা পারফেক্ট একটা প্লেস ছিল। তো বলা যায় ভাই, একটা প্লেস বা একটা ন্যাচারাল পরিবেশে যখন আপনি আসবেন এই ধরনের, তখন আপনি যতই ডিপ্রেশনে থাকেন না কেন, যতই আপনার মন খারাপ থাকুক না কেন, আপনার অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে। এই যে সবাই মানে খুব বেশি হ্যাপি এই জায়গাটায় আসতে পেরে, ঠিক আমার মতো। আমিও ভাই সিরিয়াসলি অনেক হ্যাপি, কারণ
ভাল লাগে সিরিয়াসলি, খুব বেশি ভাল লাগে। আর ওই যে আমার হাতের পিছে দেখা যাচ্ছে এটা একটা পুরনো বাড়ি। আমি মানে অবাক হইছি যে এখানে এরকম মাঝখানে আর কি মানে নদীর মাঝখানে এরকম একটা বাসা। আর এই যে আমার ফ্রেন্ড খালি গায়ে, তার প্রচুর গরম লাগতেছিল, সেও অনেক ফিল পাচ্ছিল, তাই শার্ট মার্ট খুলা ফেলছে নিশু। আর ওই যে এই আমি বলতেছিলাম যে এই বাসাটা এত সুন্দর একটা বাসা, মানে এইখানে কেউ নাই কেন। আমি ওই মানে কাকারে বলতেছিলাম যে আর কি ট্রলারটা চালাচ্ছিল, এরকম একটা পরিবেশ, যেই পরিবেশটা সত্যি মানে একদম ফিল নেওয়া যায় ভাই, সিরিয়াসলি প্রচুর ফিল নেওয়া যায়। আমি বলতেছিলাম যে ট্রলারটা এখানে একটু ভিড়ায় আমরা কিছু গান টান গাই, বাট ট্রাই করছিলাম ভাই, সত্যি ভাই, বাট বাতাসের জন্য কিচ্ছু শোনা যায় না। তো আমরা এখানে একটু মানে দাঁড়াবো, কিন্তু আমাদের স্রোতে নেওয়া যাবে আরেক দিকে। তো ভালোই লাগতেছিল ভাই, সিরিয়াসলি খুব বেশি ভালো লাগতেছিল, মানে বইলা প্রকাশ করার মতো নাই। আপনারা যারা ঢাকার এদিকে থাকেন বা ঢাকার আশেপাশে আছেন, তারা চেষ্টা করবেন এরকম যদি নিয়ারলি কোনো প্লেস থাকে একটু ঘোরার, দেখবেন মনটা একবারে হালকা হয়ে যাবে। তো আমরা এখানে আর কি মানে ট্রলারটা ঠিক মতো রাখতে পারতেছিল না, তো তখন আবার কাকা স্টার্ট দিয়ে আবার চলে যাচ্ছিল ওইদিকে। মোটামুটি একটা সুন্দর পরিবেশ কাটানোর পরে আমরা আবার চলে যাচ্ছি সেই আপনার ধুলাবালির শহরের দিকে। মানে আপনি যখন এই ধরনের একটা প্লেসে নিজেকে নিয়ে আসবেন, আমি এগেইন অ্যান্ড এগেইন বলতেছি, আপনি যতই ডিপ্রেশনে থাকেন না কেন, ডিপ্রেশন জিনিসটা কখনোই আপনাকে টাচ করতে পারবে না, আমি এটা বিশ্বাস করি। এই যে পানির স্রোত কত সুন্দর রে ভাই, গোসল করতে পারলে আরও বেশি ভালো লাগতো, একদম মন থেকে বলতেছি ভাই। তো এই যে আমরা অলরেডি চলে আসছি। আমরা এই ট্রলারটা ভাড়া নেই 3 ঘন্টার জন্য, যেখানে আমাদের 1000 টাকা দিতে হয় কাকাকে, আর আমাদের পরিচিতই ছিল। আর ভাই 1000 টাকা ভাই সত্যিকার অর্থে উসুল হয়ে গেছে, সিরিয়াসলি বলতেছি, একদম উসুল। আর ওই দূরে দেখা যাচ্ছিল বিল্ডিং, যেগুলো আমার খুবই অপছন্দ ছিল। আমি ফিল নিতে চাই এরকম পরিবেশে, এটাই আমি বুঝাতে চাচ্ছিলাম আপনাদের সবাইকে। তো এই আর কি, তো দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষের দিকে, তো আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আর কি। আসসালামু আলাইকুম।